আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য বা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন, তাদের সবাই কিন্তু রিসেন্টলি একটা নিউজ দেখছেন যে এখন ইউএস এমবেসি ঢাকা ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে একটা নতুন পরিবর্তন এনেছে। এই পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র আগে যেই ইন্টারভিউটা একদিনে হতো, এই ইন্টারভিউটা এখন 2 দিনে হবে। তবে এটা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম ফেব্রিকেটেড নিউজ প্রচার করছে, যেটা নিয়ে আমার মনে হচ্ছে যে অনেকের ভিতরেই একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। তাই আপনাদের ওই বিভ্রান্তটা ক্লিয়ার করার জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছি কিভাবে এই 2 দিনে ইন্টারভিউটা নিবে। প্রথম দিন ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং পরবর্তী দিন ইন্টারভিউ নিবে। তো আপনাদের আরও ক্লিয়ার হওয়ার জন্য আজকে আমার সামনে যারা বসে আছে ওনারা এইমাত্র ইন্টারভিউ দিয়ে এসেছে এবং ওনাদেরকে ডকুমেন্ট রিভিউ কমপ্লিট এরকম একটা লেটার অলরেডি দিয়েছে এবং পরবর্তী ইন্টারভিউ ডেটটাও দিয়েছে। তো ওনাদের মুখ থেকে শুনবো যে এই যে ডকুমেন্ট রিভিউর দিন ওনাদের কাছে কি কি প্রশ্ন করলো বা কি কি ডকুমেন্ট রিভিউ করলো, কিভাবে ওনাদের এই ফার্স্ট ডে এর ইন্টারভিউটা হলো। সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের প্রায়োরিটি ডেটটা কবে বা কবে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল, ওনাদের কেসের স্ট্যাটাসটা শুনে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কবে নাগাদ ইন্টারভিউ ডেট পাবেন বা এই নতুন নিয়মে ইন্টারভিউর প্রক্রিয়াটা আসলে কি। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি। তো আপনারা তো আজকে এই ইন্টারভিউ দিয়ে আসলেন, জি জি। কি ছিল আপনাদের এই প্রক্রিয়াটা? আপনাদের কি ইন্টারভিউ লেটার ইস্যু করেছিল? ইন্টারভিউ লেটারটা আছে? জি জি, আমার কাছে ছিল, ওটা জমা নিয়ে নিয়েছে। ইন্টারভিউ লেটারটা তারা এখানে যাওয়ার পরে কি হলো? যাওয়ার পরে গেলাম, আমাদেরকে প্রথমে কয়টা ইন্টারভিউটা ছিল? 12টা 15 মিনিটে। কয়টায় আপনারা গিয়েছেন এমবেসি? হ্যাঁ, আমরা এমবেসিতে পৌঁছাইছি 11টায়। 12টা 15 আমাদেরকে ভিতরে নিয়ে গেছে, কাছে কাগজ চাইলো ইয়েতে। পরে আমরা কাগজ দিলাম, আমরা বার্থ সার্টিফিকেট নিল, তারপরে আপনার সবার বার্থ সবার বার্থ সার্টিফিকেট নিল, আর পিটিশনারের বার্থ সার্টিফিকেট নিছে, পুলিশ ক্লিয়ারেন্স নিছে, নিকানামা নিছে। আর ওই যে DS-260 কনফার্মেশন পেজ এগুলো দেখতে চাই কোনো পেপারে সার নেয় নাই, শুধুমাত্র সবার বার্থ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, নিকানামা আর হচ্ছে পাসপোর্ট আর পিটিশনারের বার্থ সার্টিফিকেট নিয়ে নেওয়ার পরে ওরা স্ক্যান করলো, করার পরে একটু পরে আমাকে এই লেটারটা দিয়ে দিল। কতক্ষণ সময় নিয়েছে? এই সর্বোচ্চ 10 মিনিট। কোনো এর বাইরে কোনো প্রশ্ন করেনি, জাস্ট শুধু যে এই ডকুমেন্টগুলো অনেক সহযোগিতা করছে তারা। আচ্ছা, এমনি কেসে কি কি ডকুমেন্ট আপলোড করা আছে কিনা কিছুই বলে নাই, ওরা চেক করছে, খুব আন্তরিকতার সাথেই করছে। নেওয়ার পরে আমাকে বললো যে আপনার কাজ কমপ্লিট, আপনি আগামীকালকে 7:30 আপনার ইন্টারভিউ, আপনি ফিঙ্গার পরে আবার ফিঙ্গার নিছে। আচ্ছা আচ্ছা, মানে ডকুমেন্ট সব কিছু রাখার পরে তারপরে ফিঙ্গার নিয়েছে, ফিঙ্গার নিয়ে দেন আপনাকে এই লেটারটা। দ্যাটস মিন আজকে ওনাদের এই ডকুমেন্ট রিভিউ হলো এবং আগামীকালকেই সকাল 7:30 ওনাকে একটা ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো আগামীকালকে উনি ইনশাল্লাহ যাবে। তো এখন আমরা একটু জানি যে ওনার কেসের হিস্ট্রিটা, আসলে ওনার এই জার্নিটার মধ্যে কেসের পিটিশনটা কবে ফাইল করেছিলেন আপনি? 2006-এর কোন মাসে? ডিসেম্বরে। আচ্ছা, তো আপনার এটার ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিল? 2021 সালের কোন মাসে? ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা, কবে আপনি ইন্টারভিউ লেটারটা পেয়েছিলেন? এপ্রিলের 24 তারিখে। তো এরপরে আপনার ইন্টারভিউ ডেটটা ছিল জুন মাসের 9 তারিখে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে 2021-এর ডিসেম্বরে ওনার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল। যদিও এখন 2022-এর মার্চ পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের অলরেডি ইন্টারভিউ লেটার অনেকেরই ইস্যু হয়ে গেছে বা মার্চের কিছু অংশ বাকি থাকতে পারে। তো আপনারা যারা এই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ কিউতে আছেন তারা F4 ক্যাটাগরি, F1, F2A, F2B, F3, F4 এই সবগুলো ক্যাটাগরি হচ্ছে ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী ইন্টারভিউ লেটারটা ইস্যু হবে। তো যারা 2022-এর মার্চে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তাদের অলরেডি ইন্টারভিউ ডেট ইস্যু হয়েছে বা ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে। এর পরবর্তীতে যারা আপনারা আছেন তাদের একটু অপেক্ষা করতে হবে, গ্র্যাজুয়ালি অবশ্যই আপনারা ইন্টারভিউ লেটার পেয়ে যাবেন। এখন কিন্তু অনেক ফাস্ট হচ্ছে ইমিগ্রেশন ভিসার প্রত্যেকটা প্রসেসই। আপনারা দেখেছেন লাস্ট কয়েকটা ভিসা বুলেটিনে
বেশ জাম্প করেছে সবগুলা ক্যাটাগরি। আর এর বাইরে যারা IR1, CR1, IR5, IR2, IR5 ক্যাটাগরিতে আছেন তাদের কিন্তু এই কিউতে থাকতে হবে না, তাদের ডিফারেন্ট একটা কিউ, অর্থাৎ একদম ইমিডিয়েট রিলেটিভ যারা, তারা মোটামুটি তাদের ডিকিউ হওয়ার 1 বছর পরেই ইন্টারভিউ লেটার পাচ্ছে। দ্যাটস মিন এখন 25 সালের জুলাইতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে ওই সব ক্যাটাগরিতে তারা কিন্তু এখন ইন্টারভিউ লেটার পাচ্ছে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আশা করি এই ভিডিও থেকে একদম US এমবাসি ঢাকার লেটেস্ট যেই ইন্টারভিউ আপডেট সেই সংক্রান্ত একদম প্র্যাকটিক্যাল একটা ইনফরমেশান পেলেন বা প্র্যাকটিক্যাল কিছু ইনফরমেশান আপনারা পেলেন, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই ইন্টারভিউর প্রক্রিয়াটা নতুন নিয়মে চালু হচ্ছে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।